নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি স্বপ্নের খেলাঘরে নতুন আরেকটি ব্লগে। আজকে আমরা মাটন, চাটনি আর কুমড়ো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া দাওয়া করব। আজকে রবিবার, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা এই খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে গেছি। এই কুমড়ো আর উচ্ছে ভাজাটা শ্বশুর বাড়িতে আমি এসে প্রথম খাই, কারণ আমার শ্বশুরমশাইয়ের সুগার, তো সেই জন্য এই রান্নাটা করা হয়, যাতে আলুটাও কম খাওয়া হয় এবং রান্নাটাও অত্যন্ত স্বাদ খেতে। কি করা হয়, প্রথমে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে কি করা হয়, যখন উচ্ছেটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়, একটু বাকি থাকে, তখন কুমড়োটা দিয়ে দেওয়া হয়। প্রথম থেকেই কুমড়োটা দিলে কুমড়োটা পুরো পাক হয়ে যায়, কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তাই উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে যখন 80% ভাজা হয়ে যাবে, তখন কুমড়োটা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে বাকিটা ভালো করে ভেজে নিতে হবে। এবং দুটোই পুরোটা ভাজা হয়ে গেলে তাতে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে সেটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খান, অন্য কিছু আর লাগবে না। দারুণ খেতে। মাটন আমি কিভাবে রান্না করি সেটা বিরিয়ানি করার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেইভাবেই আমি আজকে মাটনটা রান্না করেছি। আর চাটনি তো কম বেশি সবাই জানেন কিভাবে করতে হয়, তাও আরেকবার বলে দিই। আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়েছি, তাতে মিষ্টি দিয়েছি এবং নামাবার আগে আমি 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, নিয়ে ওপর থেকে অল্প পরিমাণে ছড়িয়ে দিয়েছি 1 টিস্পুন মতো। তো এইভাবে আমি চাটনি করেছি, কারণ মাংস খেতে খেতে মুখ অনেক সময় গা মিঠিয়ে যায়, ভালো লাগে না, তো সেই কারণে চাটনিটা করলে মুখটা একটু ছেড়ে যায়। আর স্যালাড তো থাকেই খাওয়ার সময়। আপনারা অনেকেই হয়তো যারা আমাদের ভিডিও দেখেছেন জানেন যে আমি শশা খাই না, কারণ শশা নিয়ে আমার একটা মানসিক করা আছে, সেই জন্যই আমি শশাটা খাই না। আর আজকে তো দারুণ বৃষ্টি হচ্ছে, আমি জানি না সব জায়গায় সেই বৃষ্টিটা হচ্ছে কিনা, কারণ বৃষ্টি এবারে এতদিন পর্যন্ত যা দেখলাম অত্যন্ত কম বৃষ্টি হচ্ছে। তো ভাগ্যক্রমে আজকে স্থানীয় মেঘ না পুরো এলাকা জুড়ে হচ্ছে বলতে পারবো না, তবে বৃষ্টিটা হচ্ছে। খুবই একটা সুন্দর ওয়েদার। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সবাই আমরা একসাথে বসে খেতে বসেছি। আর আমার শ্বশুরমশাই আগে খেয়ে নিয়েছেন, আমার ছেলে ওনার কাছেই আছে। তো আমরা এই খাওয়া দাওয়া করছি, গল্প করছি, আর বৃষ্টিটা অনেক দিন পর যেহেতু ভালো করে হচ্ছে, তাই সেটাকেও একটু এনজয় করছি। আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের জন্য অধীর অপেক্ষায় বসে থাকি। আপনাদের পাশে থাকা আমাদের কাছে একান্ত কাম্য। আপনারা যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে বা পেজটাকে একটু ফলো করবেন, আমাদের ভিডিওটাকে লাইক করবেন। আপনাদের পাশে থাকা আমাদের একান্ত কাম্য। আর যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের পাশে থাকলে আমাদের খুবই কষ্ট লাগবে, খুবই খারাপ লাগবে। এই তো সামান্য কিছু মুহূর্তে একসাথে কাটানো, আপনারা ভিউ দেখেন, সেটাই খুব ভালো লাগে। আপনারা যদি কমেন্ট করে জানান যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাদের কাছে সেটা খুব গ্রহণযোগ্য। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, হয়তো ভিডিও করতে গিয়ে আমাদেরও কিছু ভুল ত্রুটি হচ্ছে, আপনারা কিন্তু প্লিজ সেটাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমাদের ভুল ত্রুটিটাকে বলবেন যে কোথায় হচ্ছে, আমরা অবশ্যই সেটাকে শুধরে নেব। আমাদের পেজটাকে প্লিজ ফলো করবেন ফেসবুকে, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমাদের একান্ত কাম্য। আপনারা আপনাদের ছুটির দিন কিভাবে কাটান অবশ্যই জানাবেন। এই দেখুন, কথা বলতে বলতে আমাদের হাজব্যান্ডের খাওয়া শেষ, আর আমি এখনও মাটন নিয়ে যুদ্ধ চলে যাচ্ছি। শ্বশুরবাড়িতে আমাদের বা আমার বাপের বাড়িতে কেউই মুরগির মাংস অত পছন্দ করে না, সবাই মাটনটা খায়, কিন্তু অতটা স্বাস্থ্যকর নয় বলে মাটনটা আমরা খাই না বেশি। কিন্তু এবারে আমাদের শ্বশুরমশাই আর আমি মানে তার বৌমা, আমাদের দুজনের ইচ্ছাতে মাটনটা হয়েছে আর কি, কারণ রোজ তো খাওয়া হয় না, তো একটা দিন খাওয়াই যেতে পারে মাসের ভেতরে, তাও আমাদের খুবই দৈবাত হয়। তো চলুন, আমার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আপনাদের সাথেই কথা বলতে, একটু ব্লগ শেয়ার করতে, একটু গল্প করতে বেশ ভালো লাগে খেতে। একা একা খেতে কার বা ভালো লাগে বলুন? তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাথে আমার খুব ভালো সময় কাটে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।